দাদা পেলেন না, দুষ্টুর ফোনটা সুইচ অফ। এখন দুষ্টু বাড়ি না আসা পর্যন্ত সুদেশনার কোনো খবরই পাওয়া যাবে না। ও দাদা, বৌদিও তো ফোন নিয়ে যায়নি, কোথায় গেল বলুন তো বৌদি? নির্ঘাত রাজার ওখানে গেছে। কি সর্বনাশ! ঠিক ঠিক বলেছো বানুদা তুমি। বৌদি, বৌদি কি আছে? সর্বনাশ হতে যাচ্ছিল। হ্যাঁ, সর্বনাশ হতে যাচ্ছিল। রাজা আমাকে খুন করতে এসেছিল। হোয়াট? হ্যাঁ অপি, রাজা এত বড় একটা চুরি দিয়ে আমাকে খুন করতে এসেছিল জানো। দেখো না, দেখো দুষ্টুকে জিজ্ঞেস করো। মামা, রাজার মাথা তখন ঠিক ছিল না কিন্তু। ঠিক বলেছে দুষ্টু, ঠিক বলেছে। রাজার মাথাটা একেবারে গন্ডগোল হয়ে গেছে, একেবারে গন্ডগোল হয়েছে। ও তো আমাকে খুন করতে এসেছিল। সুদেশনা, তুমি রাজার ওখানে গিয়েছিলে কেন? দুষ্টুর জন্য। আমি ঘুম থেকে উঠে পাশে দেখে দুষ্টু নেই। তুমি তো জানো দুষ্টু ছাড়া আমার কত কষ্ট হয়, তাই তো দুষ্টুকে আমি তো জানতো যে আমি ঘুমিয়ে পড়লেই রাজা দুষ্টুকে নিয়ে চলে যাবে। সেই জন্যই তো আমি গিয়েছিল। মাম্মা, রাজা আমাকে নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম রাজার কাছে। তুমি নিজে গিয়েছিলে? কেন গিয়েছিলে? ও ও মাথা ফাটিয়ে ফেলেছিল বলে? সে তুমি যাও না, তুমি যেখানে ইচ্ছে যাও, যেখানে ইচ্ছে যাও, আমার কোনো অসুবিধে নেই। আমি শুধু তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তোমাকে আমি একটু কাজ ছাড়া করবো না, কখনো আমি কাজ ছাড়া করবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতেই তো পারবো না। তুমি যেখানে যাবে আমি সঙ্গে সঙ্গে থাকবো। বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি ঠিক আছে, তুমি এখন চলো তো, চলো একটু বিশ্রাম নেবে, চলো। আমি দুষ্টুর সঙ্গে দোষী, আমার রাজাকে খুন করে ফেলো, যা করো রাজা, আমি কিচ্ছু হবে না, আমি থাকবো দুষ্টুর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, থাকবে। এখন তো চলো, এখন একটু বিশ্রাম নেবে, চলো। ছাড়ো, আমি তো দুষ্টুকে ছেড়ে বাঁচতে পারবো না। চলো 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 বৌদি, চলো চলো। আমি দুষ্টুকে ছেড়ে বেরোতে পারবো না। ঠিক আছে চলো। বুঝলি দুষ্টু, তোর মাম্মার মাথাটা বোধহয় আর কাজ করছে না। মাম্মার মাথাটা কাজ করছে না, নাকি একটু বেশি মাত্রায় কাজ করছে বাপি? যাই হোক, আজ সন্ধেবেলা তুমি একবার সাইকিয়াট্রিস্টকে ডাকো তো। কেন? শোনো, বুঝলি জুঁই, কমল বোধহয় ঠিকই বলেছে। সত্যি তো, রোহনের মুখটা তো আমরা সেদিন কেউই দেখিনি। আমরাই হয়তো ভুল ভেবেছি। রোহন হয়তো সত্যি কোথাও আছে। ঠিক আছে। কে রে, চুপ করে আছিস যে? তোর কি মনে হয়? তোর কিছু মনে হচ্ছে না? হচ্ছে, তবে আমার যেটা মনে হচ্ছে সেটা শুনতে তোমার ভালো লাগবে না। ভালো লাগবে না মানে? ছাড়ো দিদি ভাই, থাক। না, ছাড়বো না জুঁই। আমাকে বল, তোর কি মনে হচ্ছে? দিদি ভাই, মেজদার হঠাৎ রোহনকে স্বপ্নে দেখা, তারপরে মেঘার এসে মেজদার নামে নালিশ করা, আমি জানি না, আমার মনে হয় দুটো ঘটনার মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। যোগসূত্র? জুঁই, তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। পারবে দিদি ভাই, ঠিক বুঝতে পারবে। শুধু নিজেকে একটু সময় দাও আর নিজেকে বোঝাও যে মরীচিকা দূর থেকে যতই আশার আলো দেখাক, কাছে গেলে কিন্তু হতাশাই শেষ কথা।
তুই কি বলছিস দুষ্টু? সুদেশনা পাগল হয়নি মানে? সাইকিয়াট্রিস্ট কি তাহলে মিথ্যে কথা বলে গেল? আরে বাবা, পাগলই যদি না হবে তাহলে নিজে ছুরি দিয়ে কেউ হাত কেটে ফেলে নাকি মাথা ফাটিয়ে ফেলে বলো তো? ওইসব যা করেছে সুস্থ মাথাতে করেছে, যাতে রাজার কাছে আমি যেতে না পারি। মানু, এসব পাগলামি চাগলামি না একটা অভিনয়। শিওর? তুই এত জোর দিয়ে বলছিস কি করে? তোর কাছে কোনো প্রমাণ আছে? না বাপি, আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে মাম্মার ঠোঁটের কোণে ওই হাসিটা থেকে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ওটা ওটা কোনো পাগলামির হাসি হতেই পারে না, একদম নর্মাল। জানো বাপি, জানো ওই হাসিটা দেখার পর থেকে না আমার বিশ্বাসটা পুরো নড়ে গেছে। আমিও জানতে চাই যে সত্যিটা কি। সত্যিটা তো সাইকিয়াট্রিস্ট আমাদের জানিয়ে দিয়ে গেছে দুষ্টু। তোর মাম্মা তোকে নিয়ে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। ভাবি, সাইকিয়াট্রিস্ট যেটা বলেছে সেটা তো মিথ্যাও হতে পারে। মানে? মানেটা আমি তোমাকে ঠিক পরে বুঝিয়ে দেবো। তবে বাপি, একটা হেল্প আমাকে করে দেবে প্লিজ? কি করতে হবে বল? মাম্মাকে নিয়ে আজ সন্ধ্যাবেলা কোথাও একটা চলে যাও না, যে কোনো একটা জায়গায়। আচ্ছা গেলাম, তারপর? তারপর আর কি, তোমরা যখন বাড়িতে থাকবে না সেই সময় সাইকিয়াট্রিস্ট এখানে আসবে। দুষ্টু, তুই যে কি বলছিস আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তোর মাম্মাই তো থাকবে না, সাইকিয়াট্রিস্ট এসে কি করবে? থাকবে বাপি, থাকবে। মাম্মা এ বাড়িতে থাকবে। ও দুষ্টু, ও দুষ্টু, তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এই বলছো দাদাকে নিয়ে বৌদিকে কোথাও চলে যেতে, আবার বলছো যে বৌদি বাড়িতে থাকবে। এর মানেটা কি গো? মানেটা আমি বুঝতে পেরেছি মানুদা। গো অ্যাহেড। ও দুষ্টু, আমি তো কিছু বুঝতে পারলাম না, আমাকে একটু খুলে বলো না দুষ্টু। মানু, তুমি কি কোনোদিন কিছু একবারে বোঝো না? আচ্ছা ঠিক আছে, শোনো। সুরেশ দা, শুনে চলো না আমরা দুজনে আজকে কোথাও বেরোই। দেখো অনেকদিন বাদে একটা চান্স পাওয়া গেছে, চেম্বারটাকে অফ করতে পেরেছি। চলো দুজনে কোথাও বেরিয়ে আসি। কবি, তুমি এক কথা কেন বলে চলেছো? বললাম তো আমি কোথাও যাব না। আমি দুষ্টুকে নিয়ে খুব ভালো আছি। না, তুমি ভালো নেই। হসপিটাল থেকে ফেরার পর থেকে তুমি শুধু ঘরের মধ্যেই আছো। ঘরের মধ্যে বসে থেকে খুব ভালো থাকে? কিন্তু কোনো কিন্তু নয়, আজকে তোমার কোনো কথা শুনবো না। চলো প্লিজ, চলো না ক্লাবে যাই। দেখো ওখানে ডক্টর ব্যানার্জি আসবেন, মণিদীপা আসবে। ওরা তোমায় দেখলে কত খুশি হবে বলো তো। কবি, আমি জানি ওরা আমাকে দেখলে খুশি হবে। ইনফ্যাক্ট আমিও ওদের কোম্পানি খুব এনজয় করি, কিন্তু আজকে আমার ক্লাবে যেতে একদম ইচ্ছে করছে না। অভি প্লিজ। মাম্মা যাও না, বাপি এতবার করে বলছে, যাও না, ঘুরে এসো না একবার। না, হ্যাঁ বলতো দুষ্টু, তুই একটু মামাকে ভালো করে বোঝা। আচ্ছা সুদেশ না, তোমার যদি ক্লাবে যেতে ইচ্ছে না করে, তুমি আমার সঙ্গে একটু লং ড্রাইভে চলো। কতদিন হয়ে গেল তো সুদেশ না, আমরা দুজনে লং ড্রাইভে যাইনি। কি গো? তাছাড়া ডক্টর চৌধুরীও তো বলেছেন যে এরকম ভাবে বাড়ির মধ্যে বসে না থাকে, মাঝে মাঝে বাইরে যেতে। কি তাই না? হ্যাঁ মাম্মা, বাপি তো একদম ঠিক কথা বলছে। যাও না, ঘুরে এসো না, দেখবে তোমার মনটাও খুব ভালো হয়ে যাবে। মন তো আমার খুব ভালো আছে দুষ্টু। তা আমার দুষ্টুটা আমার কাছে আছে, আমার মন কেন খারাপ হবে? মাম্মা, আমি তো আছি, সব সময় আছি। তুমি এখন যাও না, একটু ঘুরে এসো না। না দুষ্টু, না, আমি যাব না কোথাও। আমি চলে গেলে তুমি আবার রাজার কাছে ফিরে যাবে। না মাম্মা, তোমায় ছেড়ে আমি আর কোথাও যাব না। তাছাড়া তুমি তো সবই দেখলে, মা তখন আমাকে কিভাবে তাড়িয়ে দিয়েছে। মাম্মা, আফটার অল আমিও তো তোমারই মেয়ে, বলো। নিজের মান সম্মান এইভাবে বিকিয়ে আবার ওই বাড়িতে আমি ফিরে যাব? না মাম্মা, আমি যাব না, আমি কিছুতেই ফিরব না। ঠিক বলছো তো দুষ্টু? তুমি আর কখনো ফিরে যাবে না? প্রমিস? তাহলে 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 আমার মাথা ছুঁয়ে প্রমিস করো যে আমি যতক্ষণ না ফিরে আসছি তুমি এই বাড়ির বাইরে পা পর্যন্ত দেবে না।
আমি হাত দিয়ে বলো প্রমিস করো। আচ্ছা ঠিক আছে, তুমি যতক্ষণ না ফিরছো আমি বাড়ি থেকে কোথাও নড়বো না, ঠিক আছে? খুশি তো? এই আমার লক্ষ্মী দুষ্ট। মাম্মা যাও তাহলে, আর লেট করো না, চেঞ্জ করে নাও। বাপি তুমিও কি করছো? চলো চলো চলো, রেডি হয়ে নিতাম। চল মাম্মা, রেডি হয়ে নাও তুমি। চলো বাপি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাচ্ছি তো। সাইকিয়াট্রিস্ট সন্ধ্যে 6টার সময় আসবে। অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, অন্ধ হয়ে গেছে। অন্ধ মানুষরা কি দেখতে পায়? এতদিন তবু ওর চোখের সামনেটা শুধুমাত্র ঝাপসা ছিল, একটু হলেও ও দেখতে পাচ্ছিল, কিন্তু এখন ওর চোখের সামনেটা একেবারে অন্ধকার হয়ে গেছে, একেবারে। খুবই দুঃখের খবর, কিন্তু মেঘা এখন আমার পক্ষে পিছিয়ে আসার আর কোনো রাস্তা নেই। তবে শুনতে খারাপ লাগলেও অনেকের অন্ধ হয়ে যাওয়াটা কিন্তু আমাদের লাভই হয়েছে। কি বললেন? লাভ হয়েছে? অনেক অন্ধ হয়ে গেছে, এটা আপনার লাভ হয়েছে? না না, তুমি ব্যাপারটাকে ওইভাবে নিও না। ভালো হয়েছে মানে আমি মেন করতে চাইছি যে ছেলেকে অন্ধ অবস্থায় দেখলে বৌদির মনে সিম্প্যাথি বাড়বে, আর বৌদির ছেলের প্রতি দরদ যত বাড়বে তত আমাদের পক্ষে মঙ্গল, তাই না? লোভ লোভ আর লোভ, লোভ ছাড়া আপনার মাথায় আর কিচ্ছু ঢোকে না। আর সেই জন্যই আপনাদের মতন লোককে না অর্থ পিশাচ বলে লোকে। অর্থ পিশাচ, কথাটায় নতুনত্ব আছে। তবে এই অর্থ পিশাচদের দলে কিন্তু তোমরাও পড়ো। যাকে যাকে, এবার কাজের কথা আসে। দেখো, রোহনের যে হাটটা আমি অনেককে দিয়েছিলাম, সেটা নিয়ে একটা নাটক করতে হবে। সেই নাটকের মুখ্য চরিত্রে থাকবে তুমি। আমি? আমাকে আবার কি করতে হবে? বলবো বলবো, এখনই নয়। কখন, কিভাবে, কোথায় তোমায় সে হাটটা নিয়ে পৌঁছতে হবে, মুখ্যম সময় সেটা ঠিক জানিয়ে দেবো। তোমাদের নাটক শুরু হবে দাদার অ্যাক্সিডেন্টের পর। আমাকে আমার মাম্মার মতনই দেখতে লাগছে তো। এই তো ডাক্তারবাবু এসে গেছেন। ডক্টর দাশগুপ্ত ফোন করেছিলেন, ম্যাডামের শরীরটা নাকি আবার খারাপ হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, বৌদির শরীরটা না খুব খারাপ। উনি এখন কোথায়? ওই তো ঘরে আছে, আপনি আসুন আসুন। ও বৌদি, ডাক্তারবাবু এসেছেন তো? আসুন আসুন। বৌদি, ডাক্তারবাবু এসেছেন।
আপনারা কথা বলুন, আমি আপনার চা নিয়ে আসি। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম। এ কি, এখন তো বাড়ি পুরোপুরি ফাঁকা। এখন আয়নায় সব জিনিসপত্র ছুঁড়ে পাগলের অভিনয় করছেন কেন? প্র্যাকটিস করছেন নাকি? ডক্টর দাশগুপ্ত আমাকে সকালবেলা ফোন করেছিলেন, বললেন সকালবেলা থেকেই আপনি নাকি ভীষণ ডিপ্রেসড। বুঝলাম নতুন কোনো নাটক। তবে এই নাটকে আপনি যে অভিনয়টা করেছেন না, এই পাগলের অভিনয়টা দুর্ধর্ষ ম্যাডাম, দুর্ধর্ষ। তবে আপনার সঙ্গে সঙ্গতটাও আমি ভালোই করছি, বলুন। ডাক্তারবাবু, এই নিন আপনার চা। রাম, দেখেছ কি কাণ্ড করে ফেললাম। ছি 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 ছি। না না না, আপনি ব্যস্ত হবেন না। ওই ওয়াশরুমটা কোন দিকে আছে দেখান তো। হ্যাঁ হ্যাঁ, আসুন আপনি আমার সঙ্গে আসুন। ছি 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 ছি, আসুন 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 আসুন। ছি মাম্মা, ছি। মা হয়ে তুমি আমাকে এইভাবে ঠকিয়ে গেছো। ছি। তবে না, আর না, আমি তোমাকে এবার চরম শাস্তি দেব, দেবই, চরম শাস্তি দেব। হ্যাঁ দুষ্টু, অভিনয়। আমি তোমাকে লিখে দিচ্ছি, তোমার মাম্মা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মিথ্যে অভিনয় করছে। কি হয়েছে মাম্মা? সাইকিয়াট্রিস্ট ফিট সার্টিফিকেট দিলে উনি আমরা তোমার মধ্যে শেষ দিন অবধি পাঁচিল তোলার চেষ্টা করবেন, আমি জানি সেটা। এখন তো বাড়ি পুরোপুরি ফাঁকা। এখন আয়নায় সব জিনিসপত্র ছুঁড়ে পাগলের অভিনয় করছেন কেন? এই নাটকে আপনি যে অভিনয় করছেন, এরকম পাগলের অভিনয় দুর্ধর্ষ। তুমি আমার সাথে যা করেছো মাম্মা, পৃথিবীর কোনো মা তার মেয়ের সঙ্গে এরকম করে না। কিন্তু আমিও তোমারই মেয়ে মাম্মা, আমিও তোমাকে শুধরাবার জন্য এমন কাজ করব না যেটা পৃথিবীর কোনো মেয়ে তার মায়ের সঙ্গে আজ অব্দি করে।